আত্মহত্যা নিঃসন্দেহে ইসলামে একটি মহাপাপ এবং কঠোরভাবে এটাকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও কেন আজকে তরুণ সমাজ, বিশেষ করে মুসলিম তরুণ তরুণী এই ভয়ঙ্কর পাপ থেকে বের হতে পারছে না, এই পথে পা বাড়াচ্ছে? তা কোরআন ও হাদিসের আলোকে আমি আপনাদের সামনে তুলে ধরব। বিষয়টিকে দুটি ভাগে ভাগ করে আলোচনা করা হবে। প্রথম ভাগ, আত্মহত্যা কেন মহাপাপ, আর দ্বিতীয় ভাগ, তরুণরা কেন এই পথে যাচ্ছে। প্রথম ভাগটা আমি আপনাদের সামনে আগে বলব। ইসলাম জীবনকে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পবিত্র আমানত হিসাবে দেখে। এই আমানতের খিয়ানত করার অধিকার কারণে, এমনকি নিজের জীবনের মালিকও মানুষ নয়। এক নম্বর, আল্লাহর সরাসরি নিষেধাজ্ঞা। আল্লাহ রাব্বুল আলামিন আত্মহত্যাকে সরাসরি নিষেধ করেছেন। কোরআনের কারিমে আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আর তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আখিরাতে কঠিনতম শাস্তির হুঁশিয়ারি আল্লাহ পাক দিয়েছেন। স্পষ্টভাবে জানিয়েছেন, যে ব্যক্তি যেভাবে আত্মহত্যা করবে জাহান্নামে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনন্তকাল সেই যন্ত্রণা ভোগ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়েছেন, যে ব্যক্তি যেভাবে আত্মহত্যা করবে জাহান্নামে তাকে সেভাবে শাস্তি পেতে থাকবে, অনন্তকাল পর্যন্ত সে যন্ত্রণা ভোগ করতে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু ফাহুয়া ফিন নারি জাহান্নামা ইয়াতারাদ্দা ফীহি খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করবে সে জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়তে থাকবে এবং চিরকাল সেখানে অবস্থান করবে। যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে তবে সে বিষ তার হাতে থাকবে এবং সে জাহান্নামের আগুনে চিরকাল তা পান করতে থাকবে। আর যে ব্যক্তি কোনো ধারালো অস্ত্র দিয়ে আত্মহত্যা করবে সে অস্ত্র তার হাতে থাকবে এবং জাহান্নামের আগুনে চিরকাল পর্যন্ত নিজের হাতে ওই অস্ত্রখানা তার পেটে ঢোকাইতে থাকবে। সহিহ বুখারীর হাদিস। সুতরাং আত্মহত্যা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে তার সিদ্ধান্তের উপর বিদ্রোহ করার শামিল। এটি বড় একটা গুনাহ, কবিরা গুনাহ। দ্বিতীয় ভাগ, কেন তরুণরা এই পথে যাচ্ছে। আত্মহত্যার পিছনের কারণগুলো মনস্তান্ত্রিক হলেও এর মূল প্রথিত থাকে ঈমান ও আকীদাগত দুর্বলতায়। এক নাম্বার, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। সবচেয়ে বড় কারণ হলো, যে ব্যক্তি আত্মহত্যা করে আল্লাহর রহমতের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলা। ডিপ্রেশন, ব্যর্থতা বা চরম কষ্টে পতিত হয়ে তরুণরা মনে করে এই অবস্থা থেকে উত্তরণের আর কোনো পথ নাই, আর কোনো পথ খোলা নাই। ইসলামী দৃষ্টিকোণ আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়াকে কোরআনে কাফির বা অবিশ্বাসী সম্প্রদায়ের কাজ বলা হয়েছে। তার দলিল আল্লাহ পাক বলছেন, ওয়ালা তায়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, কেননা কাফির সম্প্রদায় ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। দ্বিতীয় নম্বর, দুনিয়াবী আসক্তি এবং আখিরাতকে ভুলে যাওয়া। যখন পড়াশোনা, ক্যারিয়ার,
প্রেম বা কোনো সম্পর্কে জীবনের মূল লক্ষ্যে পরিণত হয় এবং আখিরাতের তুলনায় দুনিয়া বড় হয়ে যায়, তখন দুনিয়ার কোনো কিছুতে ব্যর্থ হওয়াকে জীবনের চূড়ান্ত ব্যর্থতা বলে মনে হয়। এই মানসিক চাপ সহ্য করতে না পেরে অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়। এখন আসেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলবো। দুনিয়াকে মূল লক্ষ্য বানানোর ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছেন পিয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন, মান কানাতিদ দুনিয়া হাম্মাহু ফাররাকাল্লাহু আলাইহি আমরাহু ওয়া জাআলাল ফাকরাহু বাইনা আইনাইহি ওয়া লাম ইয়াতিহি মিনাল দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু। যার একমাত্র চিন্তার বিষয় হবে দুনিয়া, আল্লাহ তার কাজগুলোকে এলোমেলো করে দিবেন, তার চোখের সামনে দারিদ্র্যকে স্থাপন করবেন এবং তার জন্য যা নির্ধারিত আছে দুনিয়া থেকে সে তার চেয়ে বেশি কিছু পাবে না। এই হাদিসটুকু সুনানে তিরমিজির হাদিস। 3 নম্বর, ধৈর্যের সবর, অভাব এবং তাকদীরের উপরে অসন্তুষ্টি। জীবনের কষ্ট বা পরীক্ষা আসা আল্লাহর একটি নিয়ম, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাগুলি আসে, কিন্তু যখন তরুণদের মধ্যে ধৈর্য ধারণ করার মানসিকতা থাকে না এবং তারা আল্লাহর ফয়সালাকে মেনে নিতে পারেন না, তখন সামান্য বিপদেও পাহাড় সম মনে হয়। তারা ভাবে আল্লাহ তাদের প্রতি অবিচার করছেন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এবং কষ্টের বিনিময়ে গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছেন। কিন্তু আমরা নামাজ তো পড়ি না, ধৈর্য সাহায্য আল্লাহ পাকের কাছে চাইব কেমনে করে? নামাজের মাধ্যমে ধৈর্য ধরবো কেমনে করে? আমরা সবই কাজ করতে পারি, কিন্তু নামাজটাই আমাদের যুবক যুবতীরা পড়তে মোটেও চান না। ইসলামিক জ্ঞানের অভাব ও সঠিক সাপোর্টের অনুপস্থিতি। অনেক তরুণ জানে না যে ইসলামী ডিপ্রেশন ও মানসিক কষ্টের কত সুন্দর সমাধান রয়েছে। তারা বিপদে পড়লে কার কাছে যাবে, কি আমল করবে, কিভাবে আল্লাহর সাহায্য চাইবে তা জানে না। পরিবার বা সমাজ থেকেও তারা প্রয়োজনীয় মানসিক ও আধ্যাত্মিক সাপোর্ট পায় না। এই সমস্ত বাড়িয়ে দেয়। একে অপরের পাশে দাঁড়ানোকে ইসলামে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। বিপদে আল্লাহর দিকে ফিরে আসাই হলো মুমিনের প্রধান কাজ। আল্লাহ আমাদের সবাইকে, বিশেষ করে তরুণ সমাজকে দ্বীনের সঠিক জ্ঞান দান করুন। জীবনের প্রতিটি পরীক্ষায় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহর রহমত থেকে আমরা কেউই যেন নিরাশ না হই।